ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল আর বিদ্রোহী প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ। এদিকে সম্মিলিত প্যানেল দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী জোট। স্বতন্ত্র প্যানেল দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নীরা। ৭ দফার বাস্তবায়ন ছাড়াই অবশেষে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। মুস্তাফিজুর রহমানকে ভিপি ও খন্দকার আনিসুর রহমানকে জিএস করে প্যানেল চূড়ান্ত করেছে ছাত্রদল। নিজেদের জীবন বাজি রেখে হলেও এই জাতীয়তাবাদী ছাত্রদলকে ডাকসু নির্বাচনের মাধ্যমে যাতে এই ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হয় সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে সোহান খানকে ভিপি ও আমিনুল ইসলাম বুলবুলকে জিএস করে বিদ্রোহী প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সমমনা যারা আমরা একসাথে হয়েছি নির্বাচন করতে। যদিও মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসে ছাত্রলীগ নেতারা জানান আলোচনার মাধ্যমেই সব সমাধান করতে হবে। সবার মন জয় করা আসলে সম্ভব না এত অল্প পদ দিয়ে। তো তাদের সাথে আমরা কথা বলে তাদের সাথে একটি সমঝোতা করে আমরা আশা করি ঠিক করে হয়ে যাবে। এদিকে নূর রাশেদ ও ফারুকের নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। আমরা যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শত বাধা বিঘ্ন উপেক্ষা করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী জোটের পক্ষে লিটন নন্দী আর উম্মে হাবিবা বেনজিরকে নিয়ে ঘোষিত হয়েছে বামপন্থীদের প্যানেল। পরিবেশ পরিষদের নিষেধাজ্ঞার পরও স্বৈরাচার মদতপুষ্ট ছাত্র সংগঠন ছাত্র সমাজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করতে পারে না, কোনো ছাত্র সংগঠনের জন্ম দেয় না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো ছাত্র সংগঠনের সাংগঠনিক অবস্থানও নেই। আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ডাকসুতে প্রতিনিধিত্ব চান দৃষ্টি প্রতিবন্ধীরাও। সবার জন্য কাজ করা দরকার, সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে কারণে আমি এই জায়গায়। 25 ফেব্রুয়ারি বিকাল 4টার পরপরই শেষ হলো ডাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা। আগামীকাল ফর্ম যাচাই বাছাই সহ জমা দেওয়ার শেষ দিন। আর শেষ মুহূর্তে ছাত্রদলের প্যানেল ঘোষণার পাশাপাশি মনোনয়ন ফর্ম সংগ্রহের মধ্য দিয়ে বোঝাই গেল যে আগামীতে যে ডাকসু হল সংসদ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটি হতে যাচ্ছে অংশগ্রহণমূলক। শারমিন নীরা, 71, ঢাকা।